এভরিওয়ান, তো সবাইকে কুরবানি ঈদ উপলক্ষে ঈদ মোবারক। তো এই হচ্ছে আজকে আমার রান্নার সেটআপ। তো সব কিছু সুন্দরভাবে সাজিয়ে বসে গিয়েছি রান্না করতে। তো এটা তো তোমরা আগেই দেখেছো। তো গরুর মাংসের সাথে সাথে তো অন্য কিছু রান্না করতে হয়, তাই আমি এই বড় বড় গলদা চিংড়িগুলো নিয়েছি। তো আজকে আমি এইগুলোর মালাইকারি করব। আগে থেকেই গলদা চিংড়িগুলোর গায়ে আমি মরিচ, একটু হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম, বলতে পারো একটু ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি ভাজার শেষে ওই একই তেলের ভিতর রসুন বাটা, পেঁয়াজ বাটা আর যেসব শুকনো উপকরণ লাগে যেমন মরিচ, হলুদ, লবণ, একটু জিরা গুঁড়া সব কিছু দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষানো শেষে আমি চিংড়ি মাছগুলো ভিতরে দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর এটা কিন্তু অনেক মজার লাগছিল দেখতে, মানে কষা কষা চিংড়ি মাছটা অনেক ইয়াম্মি লাগছিল। তো এটা আমি কিছুক্ষণ রেখে এটা যখন অনেকটা হয়ে যায় ঢাকা দিয়ে রাখার পর আমি এর ভিতরে নারকেলের দুধ দিয়ে দিয়েছি। নারকেলের দুধ ছাড়া তো চিংড়ি মাছের মালাইকারি হবেই না, কারণ নারকেলের দুধ হচ্ছে এর মেন জিনিস। তো সব কিছু ভালোভাবে মাখিয়ে রেখে আমি এটা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর দেখি এটা অনেকটাই হয়ে গিয়েছে, বলক উঠে গিয়েছে এবং এটা দেখতে আরও বেশি ইয়াম্মি লাগছে। আমি আরও কয়েকবার নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় মশলাগুলো। তো এই হচ্ছে আমার চিংড়ি মাছের মালাইকারি, কতটা ইয়াম্মি লাগছে, টেস্টি লাগছে, খেতেও নিশ্চয়ই অনেক ইয়াম্মি হবে। তো আমার এটা রান্না শেষ, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। তো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো পরে আসবো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।